ওয়েলকাম, সুস্বাগতম সবাইকে। আজকের সি প্রোগ্রামিং ক্লাসে যোগের জন্য যে কনসেপ্টগুলো লাগবে তা দেখব। সো কীভাবে চিন্তা করব, ধরো খাতায় 1 এবং 4 দুটো সংখ্যা যোগ করি, তাহলে কত হবে? ইয়েস, খুবই সিম্পল, 5। এখন যদি সি প্রোগ্রামকে সেম জিনিসটা করতে বলে 1 + 4 = what? সো বুঝবে না, অন্যভাবে বলতে হবে। 1 + 4 যদি করতে চাই তাহলে কীভাবে বলতে হবে? সি প্রোগ্রামকে প্রথমে বলতে হবে 1কে নেওয়ার জন্য, এরপর বলতে হবে সেমভাবে 4কে নেওয়ার জন্য, এরপর বলতে হবে তাদেরকে যোগ করো। হ্যাঁ, তাদেরকেই যোগ করো। যোগফল অটোমেটিক দেখাবে না, বলতে হবে দেখাও, অথবা ওর ভাষায় printf, সাথে সাথে যোগফল 5 দেখাবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, 1 এবং 4 এই নাম্বারগুলো সি কোথায় রাখলো? উত্তর হচ্ছে ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলকে আমরা একটি বাস্কেট বা ঝুড়ি হিসেবে কল্পনা করতে পারি। ভ্যারিয়েবলের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা ভ্যারিয়েবলের আলাদা নাম থাকবে। সো আমরা এই ভ্যারিয়েবল বা ঝুড়ির নাম দিলাম বড়, আমার কাছে বড় মনে হচ্ছে তাই বড় নাম দিলাম। সো এটা ছোট, মিডিয়াম বা যে কোনো কিছু নাম দেওয়া যেতে পারতো। ভ্যারিয়েবলের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এতে কেবলমাত্র একটা জিনিস রাখা যাবে। সো আমি যদি 4কে রাখতে চাই তাহলে শুধু 4কেই রাখতে পারবো। 4.25কে রাখতে চাই তাহলে শুধু 4.25কে রাখতে পারবো। সিমিলারলি কে রাখতে চাইলে কে রাখতে পারবো। কিন্তু আমরা যদি একাধিক ডেটা একটা ভ্যারিয়েবলে রাখতে চাই তাহলে তারও সিস্টেম আছে, যেটা পরবর্তী ক্লাসগুলোতে দেখানো হবে। এখন ঝুড়িতে যে জিনিসগুলো রাখছিলাম তা দেখি। প্রথমটা 4, যাকে বাংলায় বলি পূর্ণ সংখ্যা, ইংরেজিতে ইন্টিজার। সো 1, 2, 3, 10, 20 সবগুলাই একটা ইন্টিজার। সি প্রোগ্রামিংয়ে আমরা একে সংক্ষেপে ইন্ট বলি। এরপরটা হচ্ছে 4.25, কে বাংলায় বলি ভগ্নাংশ, ইংরেজিতে বলি ফ্লোট। 0.25, 10.9, 2.5, 1.11 সবগুলাই হচ্ছে ফ্লোট। সি প্রোগ্রামিংয়ে একে সংক্ষেপে ফ্লোটই বলা হয়। পরেরটা হচ্ছে এ, বাংলায় বলি বর্ণ, ইংরেজিতে লেটার। কিন্তু সি প্রোগ্রামিংয়ে আমরা একে ক্যারেক্টার নামে চিনব। সো ABCD এবং ছোট হাতের ABC সবগুলাই একটা ক্যারেক্টার, সংক্ষেপে আমরা CHAR নামে চিনব। এবার কিছু পুঁথিগত বিদ্যা শেখা যাক। সো আমরা শিখলাম ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার সম্পর্কে। বাট এটা কারা? এরা প্রত্যেকটা একটা ডেটা টাইপ। সো আম, জাম, কাঁঠাল সবগুলো যেমন একটা ফল, ঠিক সেমভাবে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার সবগুলাই ডেটা টাইপ। এছাড়াও আরও অনেক ফল আছে, মানে আরও অনেক ডেটা টাইপ আছে, বাট প্রধানত আমরা এই তিনটাই দেখব। সো প্রশ্ন আসতে পারে ডেটা টাইপগুলো কেন শিখব? তার কারণ হচ্ছে যখন কোনো ঝুড়ি
বা ভ্যারিয়েবলে কোনো কিছু রাখতে চাই, তখন সি প্রোগ্রামিং আমাদের কোশ্চেন করবে। সো কি রাখতে চাই তার ডেটা টাইপটা আগে বলতে হবে। সো আমরা যদি রাখতে চাই 2, তাহলে আগে বলতে হবে ইন্টিজার। 2.75 রাখতে চাইলে বলতে হবে ফ্লোট। এবং এ রাখতে চাইলে বলতে হবে ক্যারেক্টার। তখনই সে বুঝতে পারবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান যোগের আগে কনসেপ্টগুলো বোঝার জন্য। নেক্সট ক্লাস 2 শেষে আমরা এই কনসেপ্টগুলো প্রয়োগ করে কোডিং করব। ওকে, সায়োনারা।